দেখতে দেখতেই তো ডিসেম্বর মাস চলে এলো, আর ডিসেম্বর হচ্ছে বছরের শেষ মাস। ডিসেম্বর মাসের কথা আসতে আমাদের 25শে ডিসেম্বরের কথা মনে পড়ে যায়। আর 25শে ডিসেম্বর হলো বড়দিন। সেদিন আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের কেক কিনে খেয়ে থাকেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো অতি সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে 30 মিনিটের মধ্যে কেকটা বানানো যায়। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সম্বন্ধের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, আর আমরা তো জাস্ট একদম বিন্দাস আছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কেকটা বাড়িতেই তৈরি করেছি, একদম সফট এবং স্পঞ্জি। তো কেকটা কিভাবে বাড়িতে তৈরি করলাম সেই পদ্ধতিতে আপনাদেরকে আমরা শেয়ার করে নেব। এখানে দেখুন খুব ভালোভাবে তৈরি করেছি কেকটা, যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কিভাবে আমরা তৈরি করলাম। কেক বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে চা কাপের 1 কাপ নর্মাল রুম টেম্পারেচারে দুধ দিয়ে দিলাম। চা কাপের 1 কাপ চিনি নিয়ে নিলাম। কাপের 4 ভাগের 1 ভাগ আমি সয়াবিন অয়েল নিয়ে নিলাম। কাপের মেজারমেন্ট অনুযায়ী করছি যেন আপনারা অতি সহজে কেকটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, তার জন্য এই কাপের মাপ অনুযায়ী আমি এটা বানাচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটারও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, ডিম ছাড়াও সুন্দরভাবে কেক তৈরি করা যায়। আমার ডিম দিয়ে ভালো লাগে, তাই আমি ডিম দিয়ে তৈরি করছি। ভালোভাবে ফেটিয়ে নিব, আর 2 থেকে 3 মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা এর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে সমস্তটা। এভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ হালকা সাদা কালার না আসে ততক্ষণ সুন্দরভাবে আমরা ফেটিয়ে নিচ্ছি। যখন হালকা সাদা কালার এসে যাবে তখন এই মিশ্রণটি হয়ে গেছে। যত বেশি মিশ্রণটিকে এইভাবে ফাটতে থাকবেন, কেকটা কিন্তু ততই নরম এবং স্পঞ্জি হবে। তাই 2-3 মিনিটের বেশি আপনারা এভাবে সুন্দর করে ফাটিয়ে নিতেই পারেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই 1 কাপ ময়দাটি সুন্দর করে মিক্স করে আমি বেটারটাকে রেডি করে নেব। প্রথমে কিন্তু 1 কাপ দেবেন, তারপর যদি মনে হয় এটা একটু মানে পাতলা আছে, তাহলে তারপরে আরেকটু কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে অ্যাড করবেন। এখানে এই মিশ্রণটি দেখতে পাচ্ছি যে একটু পাতলা মনে হচ্ছে, তো এখানে আরও কিছুটা পরিমাণ ময়দা আমি এর সাথে অ্যাড করে নেব। পুরো ময়দাটা দিইনি, দেখে নেব এটা দিয়ে কীরকম হচ্ছে। যদি মনে হয় তাহলে ওই ময়দাটা এর মধ্যে অ্যাড করব। বেশি এটা পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, একটু মিডিয়াম থাকলে কেকটা ভালো হয়। এখানে একটু পাতলা মনে হচ্ছে, তো বাদবাকি যেটুকু ময়দা ছিল সেটা আমি এর সাথে অ্যাড করে দেব। খুব ঘন করা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না। দেখুন আমি কিভাবে বেটারটাকে রেডি করছি। এবার মিশ্রণটির মধ্যে 4 চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওই চামচের 1/2 চামচ বেকিং সোডা, আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও এই মিশ্রণটিকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটি যত ভালো করে ফাটবেন তত কিন্তু কেকটা নরম, তুলতুলে এবং স্পঞ্জি হবে। তাই আপনারা যত বেশি পারবেন ভালো করে এটাকে ফাটতে থাকবেন। মিশ্রণটি আমাদের রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটিকে সাইডে সরিয়ে রাখবো। এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার কেক টিনে ভালো করে আমরা তেল মাখিয়ে নেব। এখানে তেলটা মাখিয়ে নিয়েছি, কেকটা যেন খুব সহজে উঠে যায়। তারপরে এখানটাতে আমরা ময়দা দিয়ে সমস্তটা কভার করে দেবো। এর উপরে বাটার পেপারও দেয়, আমাদের কাছে বাটার পেপার নাই, তাই ময়দা দিয়ে পুরোটাকে কভার করে দিচ্ছি। এখানে ময়দা দিয়ে পুরোটা তো কভার করে নিয়েছি। এবার আমাদের যে বেটার মিশ্রণটি রেডি করেছিলাম সেই মিশ্রণটি এর মধ্যে ঢেলে দেবো। মিশ্রণটি আমাদের ঢালা হয়ে গেছে। এবার একটু 2-3 বার এভাবে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরের হাওয়াটা কোনোভাবে না থাকে, যাতে বেরিয়ে যায়, তাহলে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে।
ঘরে টুটি ফুটি ছিল, কিছুটা পরিমাণ টুটি ফুটি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। পাঁচ মিনিট আগে আমি ওভেনটা জ্বালিয়ে এই কড়াইটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, এবার স্ট্যান্ডের উপরে এটা আস্তে করে বসিয়ে দেব। এটাকে 5 মিনিট করে নেওয়ার পর তারপর আমরা খুলে এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুটস বা অন্য কিছু অ্যাড করব। কেকটা যখন তৈরি হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার এই ঢাকনাটাকে খুলে নেব। এর মধ্যে কিছু চেরি ফল দিয়ে দেব। এবার ঢাকনাটাকে 20 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেব। আমাদের এটা 25 মিনিট হয়ে গেছে, এবারে আমরা ঢাকনাটা তুলে নেব। কেকটা তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে হয়ে গেছে। ওয়াও, দেখুন কি সুন্দর ফুলেছে। দেখে তো মনে হচ্ছে কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে এবং ভালো হয়েছে। আমরা একটু হাত দিয়ে দেখে নেব। গরম আছে, হয়ে গেছে। তো এখানে একটা চামচ নিয়েছি, একটু দেখে নেব যে ভেতরটা কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকে তাহলে চামচের গায়ে লেগে যাবে। চামচটা দেখুন একদম পরিষ্কার। আমাদের কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমরা ঠান্ডা করে নেব নামিয়ে। কেকটা ঠান্ডা করে নিয়েছি, এবার সাইড থেকে এইভাবে করে এটাকে ছাড়িয়ে নেব যেন লেগে না থাকে। তারপর একটা পাত্রে ঢেলে নেব। বাহ, কেকটা দেখুন অতি সহজে, এটাতে কিন্তু খুব বেশি লেগে যায়নি। যেহেতু বাটার পেপারটা থাকলে এটাও লাগতো না, যেহেতু আমরা ময়দা দিয়ে করেছিলাম বলে সামান্য লেগেছে, কিন্তু খুব সহজে এটা ছেড়েও গেছে। এখানে দেখুন কেকটা একদম খুব সুন্দর নরম হয়েছে। কেকটা একদম খুব সুন্দর ফুলেওছে আর নরমও হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম। দেখুন কেকটা এত সুন্দর নরমও ফুলেছে, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে কেকটা থেকে। একদম বাড়িতেই বানিয়ে নিলাম দোকানের মতো নরম আর তুলতুলে কেক। দেখুন কেকটা কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে কেকটা। ভেতর থেকে দেখতে পাচ্ছেন একদম সফট। আর এই যে কিশমিশ দিয়েছিলাম সেগুলো ভেতরে আছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমাদের কেক বানানোর এই ঘরোয়া পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মধ্যে এই পর্যন্ত, টাটা।